বাড়ছে সরকারের মন্ত্রিসভার কলেবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন আরও 4 জন। রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি। জানা গেছে, মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া 4 সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিংপ্রু জেরি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় এলজিআরডি মন্ত্রণালয় নতুন কাউকে দেয়া হবে। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। নতুন মন্ত্রীদের শপথের ব্যাপারে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, কখন নাগাদ নতুন মন্ত্রীদের শপথ হতে পারে, সেই প্রস্তুতির ব্যাপারে আপনার কাছে কি কি তথ্য রয়েছে? দেবাশিস, এই নতুন মন্ত্রিসভার ক্ষেত্রে যেটি হয়েছে যে 4 জনের নাম এই মুহূর্তে আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে এই 4 জনের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, তিনি রয়েছেন। এছাড়াও রয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এছাড়াও রয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি এবং গাইবান্ধা 4-এর সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন। এবং এই 4 জনের ব্যাপারেই মন্ত্রিসভায় বলা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বঙ্গভবনের সামনের এই অংশটিতে যেদিক দিয়ে আসলে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করছেন সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন আরও 4 জন। রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি, অর্থাৎ নতুন যিনি রাষ্ট্রপতি রয়েছেন তার শপথ আগে পড়ানো হবে এবং পরবর্তীতে তিনি অন্যান্যদের শপথ পড়াবেন। এবং এই 4 সদস্যদের কথা যেরকমটি আপনাকে বললাম, এই 4 সদস্যরা রয়েছেন তাদের এই মন্ত্রিসভায়, নতুন মন্ত্রিসভায় যারা যুক্ত হবেন এই তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হয় এলজিআরডি মন্ত্রণালয় নতুন কাউকে দেওয়া হবে স্বাভাবিকভাবেই। এবং মন্ত্রিপরিষদ সূত্রে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এছাড়া খাদ্য মন্ত্রণালয়, সেই সাথে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রদবদল হতে পারে সেরকমটি জানানো হচ্ছে। এবং সে অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে সেভাবেই আসলে আজকে যেহেতু অনেকগুলো শপথ পড়ানোর যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো সেই জিনিসগুলোই কিন্তু সেই আনুষ্ঠানিকতাগুলোই আজকে বঙ্গভবনে হবে, যার কারণে বঙ্গভবন কিন্তু আজকে পুরোপুরি প্রস্তুত এবং সে অনুযায়ী কিন্তু বঙ্গভবনের আশপাশের পুরো এলাকা সে অনুযায়ী সাজানো হয়েছে এবং পরিকল্পনাতেও কিন্তু বেশ কিছু ভিন্নতা আনা হয়েছে। দেবাশিস, ধন্যবাদ তানভীর মৌসুম যুক্ত হবার জন্য।